বিনিময় সবাই কিন্তু করছেন। পাশাপাশি আমাদের ধন্যবাদ জানাতে হয় আমাদের এসপি মহোদয়কে, তিনি নিজেও কিন্তু বেশ অ্যাক্টিভ এবং গতকালকে বা তার আগে যে সম্ভবত হাটগোয়ালে তিনি এসেছিলেন, এসে সম্ভবত একটা ক্যাম্পে প্রোগ্রাম করেছেন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এসএসসি পরীক্ষায় যারা ডিউটিরত আছে পুলিশ সদস্য যারা, তারা কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ এবং খুব অ্যালার্ট। এটা আমাদের খুব ভালো লেগেছে এবং কোর্সের সংখ্যা পর্যাপ্ত। এমন না যে কোনো একটা স্কুলে বা প্রতিষ্ঠানে শুধুমাত্র একজনকে দিয়ে ডিউটি করানো হচ্ছে, সেরকম না। কমপক্ষে আমি 2 জন বা 3 জন পেয়েছি। এটা অবশ্যই তাদেরকে ধন্যবাদ দেওয়ার করবো। আরেকটা বিষয় আমাদের জেলাতেও আলোচনা হয়েছে, সেটা হচ্ছে আমাদের এখানে আলমডাঙ্গা এবং জীবননগরে একটা বিষয় বেশ অ্যালার্মিং আকারে বাড়ছে। সেটা হলো যারা বিদেশে যেতে ইচ্ছুক এরকম ব্যক্তি যারা আছেন, তাদেরকে বিভিন্নভাবে টাকা পয়সা নিয়ে পরবর্তীতে বিদেশে না নিয়ে বা অন্য কোনো দেশে নিয়ে একটা প্রতারণার শিকার করা হচ্ছে। আমাদের আলমডাঙ্গাতে আমি আসার পরপরই বেলগাছি এবং সম্ভবত ডাউকি এরকম কয়েকটা অভিযোগ ছিল, বিশেষ করে বেলগাছি বেশ কিছু অভিযোগ ছিল, জীবননগরেও আছে। আমাদের এইগুলো নিয়ে আলোচনা হয়েছে, আমরা এখানে কিছু সমাবেশ করবো যাতে মানুষজন সচেতন হয়। পাশাপাশি এই সংক্রান্ত যদি কারোর কাছে কোনো তথ্য থাকে বা কোনো অথেন্টিক সোর্স ছাড়া কেউ যদি কাউকে টাকা দিয়ে বিদেশে যাওয়ার প্রলোভন দেখায়, মানুষজন আসলে এখনও খুব সহজ মানুষকে সহজে বিশ্বাস করে। দেখা গেছে একটা বড় অ্যামাউন্ট একটা টাকা বা অল্প কিছু টাকা দিয়ে আটকে ফেলে, পরে বলে যে আরেকটু টাকা দাও, তোমাকে এই দিচ্ছি, আরেকটু টাকা দাও, এটা দিচ্ছি, আরেকটু টাকা দাও, মানে বারবার ধাপে ধাপে টাকা নিতে থাকে। তো এই জিনিসগুলো যেন আমাদের উপজেলাতে যেন না হয়, সেই জায়গাটা থেকে আমি সবাইকে একটা আহ্বান জানাবো, আপনাদের জায়গা থেকে আপনারা সচেতন করার সুযোগ থাকে। বিদেশ নিয়ে এসে প্রচার করে আবার এখান থেকে মুক্তিপণ আবার চাই, এটাও কিন্তু হচ্ছে। এই জায়গা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে, আমরাও সচেতনতা চালাবো। পাশাপাশি আমাদের বিভিন্ন জায়গাতে যে বিভিন্ন হয় উঠান বৈঠক যেগুলো হয়, তাদেরকে আমরা বলবো আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করছি। আমি পেশাগত ভাবে আলী মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় প্রতিদিন হিসেবে আমি সেটা কথা বলতে চাই। বিশেষ করে আলমডাঙ্গাতে যে সমস্ত হাট বাজারগুলো ইজারা দেওয়া হয়েছে, সেখানে আয় বন্ধ করে ওই ইজারাদাররা বেশি টাকা আদায় করে আমার কাছে মনে হয়েছে। এবং আমার এগুলো অনেক বিশেষ করে পশু হাট, পানের হাট, মোটরসাইকেলের হাট, মাছ হাট, ছাগল হাট, এখানে সরকারি যে ফি তার থেকে অতিরিক্ত টাকা এই জায়গায় থেকে নিয়ে থাকে আইনকে অমান্য করে এবং আইনকে বিধানগুলো দেখে। পাশাপাশি স্যার আলমডাঙ্গাতে সাবজেক্টের অফিস আছে, এখানে আমার মনে হয় রসিদ ছাড়া অনেকগুলো টাকা এখান থেকে আদায় করা হয়। এগুলো আমি আপনার চেষ্টা করতে এখানে এইগুলো জন্য জনগণ, আমরা সাধারণ জনগণ আলমডাঙ্গা উপজেলাবাসী এ থেকে পরিচালন করা, এইগুলোই আপনার মানে আইন শৃঙ্খলা বিষয়ক যখন কথা হচ্ছে, আইন শৃঙ্খলার সাথে স্বাস্থ্য বিষয়টা কিছু না কিছুভাবে জড়িয়ে যায়। বর্তমানে আমার হসপিটালে ডাক্তার সংখ্যা সারা বাংলাদেশের উপজেলা ভিত্তিক কিছু কম আছে। মাঝে মাঝে আমাদের ডিউটিতে ডাক্তার উপস্থিত থাকতে পারছে না। এই বিষয়টা আমি থানাকেও জানিয়েছি এবং সর্বমহলে জানিয়েছি যে আমার বর্তমানে 4 জন ডক্টর আছে আরএমও বাদে, আর আমার ডাক্তারের এখানে পদ আছে মোট 25টি। এই 4 জন ডাক্তার এই 25 জনের কাজ আসলে নিরবিচ্ছিন্নভাবে করে যাওয়ার চেষ্টা করছে। তার ভিতরে তাদের ডিউটিরত অবস্থায় কিছু তাদের ব্যক্তিগত কাজ, কখনো নামাজ, কখনো খাওয়া দাওয়া কিছু যদি থাকে, কিছু সময়ের জন্য হয়তো ডাক্তার অনুপস্থিত থাকতেও পারে। এই বিষয়টা একটু আপনারা সবাই সহযোগিতাপূর্ণ অবস্থায় দেখলে আমাদের সেবা দেওয়াটা সুবিধা হবে, কারণ 25 জনের কাজ যখন 4 জন করে তখন তাদের উপরে অবশ্যই একটা এক্সট্রা লোড করতে। আর আইন শৃঙ্খলার বিষয়ে কিছু কথা বলবো। গতদিন আমার হসপিটালে ডক্টর সংখ্যা কম বলে আল্ট্রাসাউন্ডটা আমিই করি। আমার প্রশাসনিক কাজের বাইরে রুগীও আমি সবসময় দেখার চেষ্টা করি। 11 বছরের একটা মেয়ে এসেছিল, ক্লাস 5-এ পড়ে। মেয়েটির প্রচণ্ড বমি এবং পেটে ব্যথা। আমার ইমার্জেন্সি থেকে মেয়েটাকে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিস ক্লিনিক্যালি করে আল্ট্রাসাউন্ড এবং রক্ত পরীক্ষার জন্য পাঠিয়েছে। প্রথমে আমি মেয়েটাকে অনেকক্ষণ ধরে দেখার চেষ্টা করছি, দেখছি যে তার একটা কালেকশন, আমি ভাবছি হয়তো মেয়েটার মিস্টার পিরিয়ড শুরু হয়নি, এই জন্য ওখানে কালেকশনটা জমা থাকতে পারে, কারণ অনেকের দেরিতে শুরু হলে এরকম কালেকশন থাকে। আমি একটু ডিটেলসে বলছি, সবাই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর আমি বলছি আপনি আরেকটু ইউরিনের চাপ করেন, আমি আপনাকে কিছু সময় পরে দেখে দেবো। মেয়ের মাও আছে সাথে, আর একটা ছোট বোনও নিয়ে আসছে। পরে ওদেরকে আমি 1 ঘন্টা পরে দেখলাম।
তখন দেখলাম মেয়েটা আসলে 2.5 মাসের প্রেগনেন্ট। এটা হচ্ছে আমার চোখে সমাজের একটা চরম অবক্ষয়ের জায়গা। আমি স্কুল শিক্ষক এবং মহিলা অধিদপ্তর শিশু বিষয়ে যেহেতু ওরা কাজ করেন, এই বিষয়গুলো যদি আরেকটু আমরা জনগণকে সচেতন করতে পারি। মানে বর্তমান সমাজে এই যে ছোট ছোট মেয়েরা যেসব মানে সমস্যার মধ্যে জড়িয়ে যাচ্ছে, এটা যদি আমরা এখন থেকে সচেতন না করি তাহলে কিন্তু এদেরকে এখান থেকে রক্ষা করা সম্ভব হবে না। এবং আমি যখন তাকে আর কিছু আমি বলি না, কারণ ও কিছু বোঝার মতো বয়সে আছে কিনা আমার এটা ধারণার বাইরে, হয়তো সে বুঝতেও পারে। কিন্তু তার মাকে আমি দেখে সব ঘটনা বলার পর উনি রিপোর্টও নেয়নি, কোনো ওষুধপত্রও নেয়নি, কোনো কিছু নেয়নি, সাথে সাথে হসপিটাল ত্যাগ করেছে এবং বলেছে আমার ব্যাপারটা আমাকে দেখতে দিন, আপনার সাহায্যের প্রয়োজন হবে। এখন সমাজের এই যে আমাদের উপজেলা, আমাদের দেশও আমাদের, আমরা যদি এইখান থেকে বের হতে না পারি, আমার সন্তান আপনাদের সন্তান এরাই তো আসলে 5-এ পড়ে, কেউ 6-এ পড়ে, কারো কন্যা সন্তান আছে, কারো পুত্র সন্তান আছে, কিন্তু আমরা যদি সবাইকে একটা ইসলামিক শিক্ষার মধ্যে, নৈতিকতার মধ্যে না আনতে পারি, আমার কাছে মনে হয় এই বিষয়টা, এবং ওই মেয়েটার সাথে যে কোনো খারাপ ঘটনা হয়েছে এটাও কিন্তু মনে হচ্ছে, বা তার অবুঝে বাইরে হয়েছে বা বুঝে হয়েছে, এটাও তার সাথে কথা বলে কোনোভাবেই বের করাটা সম্ভব হয়নি। আমি পরে আমার ফিমেল অ্যাটেন্ডেন্স দিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সে কোনো তথ্য সঠিকভাবে দিতে পারে না। এখন আমি মনে করি এটা একটা সমাজের চরম অবক্ষয়ের জায়গা। এই জায়গাগুলো আসলে আমাদের প্রত্যেক পর্যায়ে থেকে, স্কুল থেকে, আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে, মহিলা অধিদপ্তর থেকে এবং পুলিশ প্রশাসন থেকে, সব জায়গা থেকে আমাদের চেষ্টাটা করতে হবে যাতে আমরা এই অবক্ষয় থেকে বেরিয়ে আসতে পারি। 11 বছর, মেয়েটার বয়স ক্লাস 5-এ পড়ে। না, এটা তো তারা বলে নাই, কোন এলাকা থেকে আসছেন? এটাও তারা, আমি তো যখন পেয়েছি তখন তো আর কোনো তথ্য আমার পক্ষে বের করা সম্ভব না। আমি শুধুমাত্র মেয়েটার নাম এবং বয়স দেখে আমি তাকে আলোচনা করা শুরু করছি, কারণ আমাদের ওখানে তার এলাকার নাম বা স্কুলের নাম এগুলো কখনোই নেওয়া হয় না, টিকিটে শুধু নাম আর বয়সটাই থাকে। ধন্যবাদ সবাইকে। আমরা ব্যাপারগুলো সবাই আসলে সচেতনতার সাথে দেখো, এটা আমার সবার প্রতি একটা লিখিত অনুরোধ আছে। এবং এই সমস্ত বিষয় সবগুলোই মামলা হয়েছে। আর এই বিষয়টা ইতিপূর্বে আপনারা শুনতে পেয়েছেন যে আমাদের অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান সাহেবের নেতৃত্বে আলমডাঙ্গা থানা আইন শৃঙ্খলা রক্ষার্থে এবং মাদকতার, সন্ত্রাসী গ্রেপ্তার, সব ধরনের কার্যক্রমে যে কার্যক্রম শুরু করছে সমস্ত অফিসার ফোর্স নিয়ে, সেটা প্রশংসা আপনারা ইতিমধ্যে শুনেছেন। এবং মার্চ মাসে উনি জেলার শ্রেষ্ঠ অফিসার বিবেচিত হয়েছেন। কিন্তু মার্চ মাস পরে যে এপ্রিল মাস, যেটা চলমান মাস, সে মাসের সাফল্য তার চাইতেও অনেক বেশি। এই আলমডাঙ্গায় আমি জয়েন্ট করে দেখছি বিগত মাসের পরিসংখ্যানে সর্বোচ্চ 23টি মাদকের মামলা আছে। আমরা আশা করছি এই এপ্রিল মাসের সেটাকে আমরা এই বিগত বছরের যে পরিসংখ্যান সেটাকে আমরা এক্সিট করবো আশা করছি। ইতিমধ্যে আমরা কাছাকাছি পৌঁছে গেছি, আর সে যে দিনগুলো সামনে আছে যদি সেইভাবে আমরা অভিযান পরিচালনা করতে পারি তাহলে কতটাকে আমরা এক্সিট করবো এবং অতীতের রেকর্ড আমরা বন্ধ করতে পারবো, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। আর মূলত একটা সমস্যা বর্তমানে কিছুটা হলেও আমাদের অফিসার ফোর্সেরও স্বল্পতা আছে, আমরা চেষ্টা করছি সেগুলো ওভারকাম করা, এবং এটা যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে আমাদের এই যে অভিযান আরও ফলপ্রসূ বেগবান হবে। আপনারা জানেন ইতিমধ্যে আমরা যে একাধিক মামলার আসামি সাদ্দাম হোসেনকে আমরা অস্ত্রসহ গ্রেপ্তার করেছি, তাছাড়া তার সহযোগীদেরকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এজন্য আমরা তার যে আরও যে অপরাধ যে সহযোগী আছে সেগুলো আমরা গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান জোর তৎপরতা চলছে। আর বিশেষ করে একটা বিষয় পরিলক্ষিত হয় যে আত্মহত্যার প্রবণতা, আমাদের এই আলমডাঙ্গায় কিন্তু একটা আত্মহত্যার প্রবণতা একটু বেশি আছে। এগুলো যদি আমরা সবাই সম্মিলিতভাবে এলাকায় কাউন্সিলিং করি, শিশু বিভাগ কর্মকর্তা যিনি বলছেন যে উনি বিভিন্ন জায়গায় বিট পর্যায়ে গিয়ে কাউন্সিলিং করেন, সেখানে যদি আমাদেরও যদি একটু অংশগ্রহণ করে আমরা এটা কাউন্সিলিং করি, আমরা ইতিপূর্বে আমাদের যে সমস্ত ক্যাম্পগুলো আছে ক্যাম্পের সমস্ত বিটে তারা বিট পুলিশিং কার্যক্রম শুরু করছে, এবং এই বিট পুলিশিং এর ভিতরে প্রথম প্রায়োরিটি আমরা বলেছি যে আত্মহত্যা। এটা সমাজের সর্বস্তরের মানুষকে যদি আমরা সচেতনতা করতে পারি তাহলে প্রবণতা আসলে কমে আসবে। এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পারিবারিকভাবে, এবং এই মেয়েদের সংখ্যা বেশি। গৃহবধূ এরা বিভিন্ন কারণে ছোটখাটো বিষয় নিয়ে এই আত্মহত্যা করে।
আসলে এটা থেকে আমাদের অবগাহন করা উচিত, কারণ এটা নিয়ে যদি আমরা কাউন্সিলিং করি এটা সম্ভব। আরেকটা বিষয় আছে যে অপহরণের বিষয়, ছাত্র পরিসংখ্যান দিলেন অপহরণ। এই অপহরণের মামলাগুলো ম্যাক্সিমাম নারী নির্যাতন সংক্রান্ত। নারী নির্যাতন সংক্রান্ত সেটা হচ্ছে 8, 9, 10 ক্লাসের মেয়েরা। এগুলো আসলে তদন্ত করতে যে দেখা যায় এগুলো কম্প্রোমাইজ বা প্রেম ভালোবাসার এর এক পর্যায়ে তারা এই চলে যায়, অভিভাবকরা এক পর্যায়ে এই মামলাটা করে। কিন্তু আসলে বয়সের কারণে মামলাটা তখন নিতে হয় 18 বছরের কম। কিন্তু এই বিষয়ে যদি আমাদের যে সন্তান, আমাদের যে ছেলেমেয়েরা আছে, এই বিষয়ে যদি আমরা একটু আরও কাউন্সিলিং করবো এলাকা ভিত্তিক বা বিভিন্ন ধরনের সভা সেমিনারের মাধ্যমে যদি সবাইকে সচেতন করতে পারি, তাহলে হয়তো এই অপরাধটাও অনেকটা কমে আসবে। তাছাড়া চুরি ডাকাতিও অনেকাংশ কমে গেছে। আমাদের চলমান আছে এই অভিযানে বিভিন্ন ধরনের গ্রেপ্তারি পরোয়ানা, মুক্ত আসামি এবং মাদকের আসামি এবং চোর বা তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার যে অভিযান, এটা আমাদের অব্যাহত আছে এবং এই গ্রেপ্তারে আমরা ফলপ্রসূ যে লাভ করছি। আসলে যেভাবে অভিযান করার প্রয়োজন সেই অভিযান আমাদের চালু আছে। আর যদি সর্বাত্মক জনগণ এবং সবার যদি সাহায্য পাওয়া যায়, তাহলে এই অভিযান আইন শৃঙ্খলা রক্ষা করতে আমরা আরও কার্যকরী ভূমিকা রাখতে পারবো। সবাইকে ধন্যবাদ।